ওয়েলকাম টু মাই চ্যানেল সাজিও প্র্যাকটিক্যাল। আজকে আমি হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ নিয়ে। আমি এখানে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। লাস্টের দিকে বেশি ফর্ম ফিল আপ হয় এবং বেশি সার্ভারের সমস্যাও হয়, তাই বন্ধুরা আগে ভিডিওটা ভালোভাবে দেখে নেবে, তারপর ফর্ম ফিল আপ শুরু করবে। আর প্রথমে বলতে চাই, যেখানে নেট স্পিডটা বেশি থাকবে অর্থাৎ কোনো ফাঁকা জায়গায় ফর্ম ফিল আপটা করবে। আর অবশ্যই পেমেন্টের সময় নেট স্পিড যেন খুব ভালো থাকে। পেমেন্ট যদি একবার ফেল হয়ে যায় তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা একটু সমস্যার মধ্যে পড়তে হবে। তো প্রথমে ক্রোম অর্থাৎ গুগলে গিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন সার্চ করতে হবে। তারপর সেখানে যে প্রথম লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। ওখানে বাম দিকে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন। ওইখানে ক্লিক করলে এরকম 4টে পেজ আসবে। প্রথম পেজ রেজিস্ট্রেশন, পরে একাডেমিক, ডিক্লারেশন, মেক পেমেন্ট, এরকম 4টা পরপর স্টেপ আছে ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 নম্বরে আছে যেটা পার্সোনাল ডিটেলস, পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে কী জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। 9-10 হবে, 11-12 হবে, 5-8 হবে, 1-4 হবে। এই 4টা স্কেলে ফর্ম ফিল আপ হচ্ছে। তোমার যেটা তুমি যোগ্য সেটা ফিল আপ করবে। সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, মানে তুমি কোন, এখানে হচ্ছে সিলেক্টে তোমার ভাষাটা, তুমি এখানে বাংলা ভাষা হলে বাংলা দেবে, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু দেবে। তারপরে বাঙালি আমরা বাংলা দেব। ফুল নেম লিখবে, ফাদার নাম লিখবে, ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে, জেন্ডার মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা দেবে। ন্যাশনাল ইন্ডিয়ান এটা করা আছে। রিলিজিয়ান হচ্ছে মুসলিম, হিন্দু, জৈন যেটা হবে। কাস্ট জেনারেল, ওবিসি, এসসি এসটি যেটা হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যার থাকবে সে ইয়েস করবে, যার থাকবে না সে নো করবে। ডেট অফ বার্থ লিখবে, পরপর 3টে ঘর আছে, প্রথমে দিনের, মিডলে মাস, লাস্ট হচ্ছে ইয়ার। আধার নাম্বারটা দেবে, এখন তো আধার নাম্বার সব দিয়ে মাস্ট, এখানে হচ্ছে এই আধার নাম্বার দিবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে হচ্ছে তুমি মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছিলে সেখানে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল। অবশ্যই সবার বাংলা, যারা বাংলা ভাষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে ইংলিশ, থার্ডে কিছু লেখা দরকার নেই। এইচএসও তাই, প্রথমে হচ্ছে বাংলা ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, থার্ডে কিছু দরকার নেই। গ্র্যাজুয়েশনও তাই দেবে, এখানেও বাংলা, পরে হচ্ছে ইংলিশ। নিচে আছে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তুমি গ্রামের নাম দেবে, পোস্ট অফিস দেবে, থানা দেবে। সিটি হচ্ছে আমাদের এখানে যার যেটা হবে সিটি, সে সিটিটা লিখবে। পরে আছে ডিস্ট্রিক্টের নাম, যার যেটা ডিস্ট্রিক্ট সেটার নাম দেবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি, স্টেট, আর হচ্ছে পিনকোড। এই নিয়ে হচ্ছে প্রথম পেজ। পরে একটু আছে সেটা দেখাচ্ছি। সে সঙ্গে আর একটু বলে রাখি, যদি কারোর থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে, হিন্দি, সংস্কৃত বা উর্দু, বাংলা ইংলিশের পর সেটা তোমরা সিলেক্ট করবে। আর এই পেজের লাস্টে আছে আপলোড ইয়োর ইমেজ, এখানে ইমেজটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করলে সেখানে একটা নির্দেশ দেবে, কত কেবি সেখানে লেখা আছে, সেই অনুযায়ী তোমরা ছবিটা সিলেক্ট করবে। এখানে আপলোড ইয়োর সিগনেচার, এটাও তাই, ওখানে কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা ওখানে বলা আছে। দুটো কাজ কমপ্লিট হয়ে গেলে ফর্মটা একবার পুরোটা রিভিউ করে নেবে। তারপর এই যে এখানে একটা ছোট্ট বক্স, আই হেয়ার বা ডিক্লার্ড দ্য ডিটেলস ফিনিশড, এইটাতে একটা ক্লিক করার পর সাবমিট করতে হবে। তাহলে প্রথম পর্যায়ের কাজটা সমাপ্ত হবে। এই কাজটা করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বার দিয়েছো সেই নাম্বারে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে। প্রথম পেজের কাজ কমপ্লিট হলে সেকেন্ড পেজ অর্থাৎ একাডেমিক
যে একাডেমিকের ঘরগুলো আসবে সেখানে কিন্তু এখানে প্রথমেই লেখা আছে fill up full mark at actual and obtain mark at 0 in B.Ed only for pursuing B.Ed candidate। যারা B.Ed চলছে মানে এখনও কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে যে মার্ক অবটেনের ঘরটা আছে সেখানে 0 লিখতে হবে। এটা কিন্তু তাদের বোর্ড নির্দেশ দিয়েছে। তাহলে এখানে গ্র্যাজুয়েশনের বোর্ড লিখবে, যেটা বোর্ড কলকাতা হলে কলকাতা, বর্ধমান ইউনিভার্সিটি, যদি ইউকে হয় তো ইউনিভার্সিটি অফ কল্যাণী লিখবে। সাবজেক্ট ইন শর্ট, যে সাবজেক্টগুলো আছে সেগুলো সংক্ষেপে লিখতে হবে, সেটার ফুল মার্ক অবটেন। এখানে ডেট অফ অ্যাডমিশনটা দরকার নেই, লিখতে হবে না। ইয়ার অফ পাসিং লিখবে, পার্সেন্টেজ ঘর অটোমেটিক নাম্বার সিলেক্ট হয়ে যাবে। পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ কারো যদি গ্র্যাজুয়েশন করার পর কোনো কোর্স করা থাকে MA MSC বা আদার্স, তাহলে সেক্ষেত্রে এটা মেনশন করবে। আর এখানে B.Ed, অর্থাৎ যারা B.Ed করেছে অথবা সেই সমতুল্য কোনো কোর্স করা আছে সেটার বোর্ড সিলেক্ট ইন সাবজেক্ট ইন শর্ট, অর্থাৎ সংক্ষেপে তার এইটা লিখবে নামটা। অর্থাৎ B.Ed তো একটা নিজস্ব সাবজেক্ট অনুযায়ী করা হয়, হিস্টোরি, ম্যাথ, ফিজিক্স বা জিওগ্রাফি, যেটা হোক ফুল নামটা এখানে লিখে দেবে। ফুল মার্ক 2000, মার্ক অবটেন যেটা হয় সেটা লিখবে। যাদের চলছে B.Ed তারা কিন্তু এখানে 0 লিখবে। এটা হচ্ছে বিশেষ ইম্পর্টেন্ট কথা। ফুল মার্কটা লিখবে 2000 আর মার্ক অবটেনের ঘরে কিন্তু তোমাকে 0 লিখতে হবে। ডেট অফ অ্যাডমিশন, কবে অ্যাডমিশন নিয়েছে, অর্থাৎ যারা পার্সুইং অর্থাৎ চলছে তাদের ক্ষেত্রে এই ডেট অফ অ্যাডমিশনটা অবশ্যই লাগবে। ইয়ার অফ পাসিং, তার কোর্সটা কোন সালে শেষ হবে সেটা সে লিখবে। আর যাদের B.Ed আগে থেকে করা হয়ে গেছে তাদের ফুল মার্ক যেটা ছিল তখন সেটা লিখবে, মার্ক অবটেন লিখবে, ইয়ার অফ পাসিং লিখবে, অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। সেই সঙ্গে সঙ্গে এইখানে সিলেক্ট করলে এখানে আসবে সিলেক্ট অ্যান্ড সেভ। এখানে হচ্ছে সেভ বলে একটা অপশান আছে, সেটা ক্লিক করবে, তারপর নেক্সট করবে। 3 নম্বর পেজটা খুললে এরকম আসবে সেলফ ডিক্লারেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট করছে বা অ্যাপ্লিকেশন করছে তার কিছু তথ্য। প্রথম নম্বরে আছে যে সে পুলিশ কাস্টাডি অন এনি চার্জেস, অর্থাৎ সে কোনো পুলিশের ক্ষেত্রে কোনো কেস টেস খেয়েছিল কিনা কোনো দিন, সেটা ইয়েস আর নো। যাদের থাকবে তারা ইয়েস করবে, যাদের না তারা না করবে। 2 নম্বরে ওয়েদার এনি ক্রিমিনাল কেস অফ পেন্ডিং, অর্থাৎ তার কোনো কেস কোর্টে পেন্ডিং হয়ে আছে কিনা, মানে এখনও চলছে কিনা কোনো কেস, সেটা হলে ইয়েস, অথবা না হলে না করবে। আর 3 নম্বরেও একই জিনিস, সবগুলোই পুলিশ আদালত বিষয়, অর্থাৎ যাদের ক্ষেত্রে কেস থাকবে তারা ইয়েস করবে, যাদের কেস নেই তারা সবগুলো নো করবে। পরে কিন্তু এরকম একটা পেজ আসবে যেটা হচ্ছে মেক এ পেমেন্ট। তোমাকে এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবে, আর পেবেল অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, সেটাও লিখে দেবে। এখানে পে নাও করতে হবে। তারপরে পেমেন্টের অপশানগুলো আসবে, নেট ব্যাঙ্কিং বা ATM কার্ড বা যে কোনো জায়গায় অনেকগুলো অপশান আছে, তোমরা সেটা চুজ করবে। আমি এখানে UPIটা চুজ করেছিলাম, ফোনপের সাহায্যে আমি পেমেন্টটা করব বলে। তো এখানে আমি সঙ্গে সঙ্গে একটা QR কোড ওরা দিয়েছে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে এসেছে। এটা সঙ্গে সঙ্গে 4 টাইম ছিল ওখানে, 4 মিনিট 30 সেকেন্ড সম্ভবত। তো এর মধ্যে আমাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এটা QR কোড, ফোনপে থেকে সেটি স্ক্যান করে টাকাটা পেমেন্ট করতে হবে। স্ক্যান করার সঙ্গে সঙ্গে 500 টাকা আসলো, তারপরে পেমেন্টটা করা সম্ভব হলো। পেমেন্ট করতে গিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যে যেখানে নেট স্পিডটা খুব ভালো থাকবে, অর্থাৎ যেখানে হাই স্পিড নেট পাবে সেখানে গিয়ে পেমেন্টটা করবে, নচেত এইরকম কিন্তু একটা পেমেন্ট ফেল অপশান আসতে পারে। আর এরকম ফেল্ড মারলেই কিন্তু তোমাকে আবার ঘুরিয়ে পেমেন্ট করতে হবে। সমস্ত প্রসেস কমপ্লিট হলে কিন্তু মোবাইলে পেমেন্টের একটা আইডি দেবে, সে সঙ্গে তোমাকে আগেই কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেবে। অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ দিলেই, যারা জেনারেল, SC ST এবং OBC তার জন্য 500 টাকা লাগবে ফর্ম ফিল আপ চার্জ, অ্যাপ্লিকেশন চার্জ। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অনলি তাদের 250 টাকা লাগবে। এখানে ST SCর কোনো ছাড় দেওয়া হয়নি।
ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেলে এরকম একটা পেজ ওয়েবসাইটে পাওয়া যাবে, যেখানে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে তোমার ফর্মটা পাওয়া যাবে। সেটাকে প্রিন্ট করে রাখবে। পরবর্তীকালে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু অ্যাডমিট তোমাকে বের করতে হবে। পরীক্ষার কবে হবে তার কোনো ডেট দেওয়া হয়নি, সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানানো হবে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। যদি ভিডিওটি নতুন কেউ দেখো তাহলে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। এখন থেকেই ভালো করে পড়ে থাকো। মনে রাখবে তোমাকে এই পরীক্ষাটায় পাস করতেই হবে, চাকরি তোমায় পেতেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।